এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইসরায়েল ইরান যে কনফ্লিক্টটা হয়েছে তাতে আমরা দেখলাম যে ইসলামিক স্টেটগুলোতে ইরান একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে, আর সেই দেখে এই জিহাদি সংগঠন হিজবুল্লাহ বলুন কিংবা জামাত বলুন, চারপাশে যা রয়েছে আইসিস বলুন, তারাও কিন্তু চেষ্টা করছে সেই রকমই একটা বেঞ্চমার্ক সেট করতে। সেটা কি আদৌ সম্ভব? কারণ ইরান একটা দেশ, তার একটা সংবিধান রয়েছে, সব কিছু রয়েছে। দেখো, ট্যালেন্টের যেমন লিমিট হয় না, মূর্খতারও সেরকম কোনো লিমিট হয় না। তুমি কাউকে বলতে পারো না এই অল্প মূর্খ, এ বেশি মূর্খ, এ প্রচুর মূর্খ, এরও হয় না। সুতরাং অধিকাংশ আনঅর্গানাইজড যারা সেক্টরের লোকজন আছে ইন দ্য ফিল্ড অফ টেররিজম অর অল দিস থিংস, তারা প্রচণ্ড রকম মনে করে তারা সর্ববোদ্ধা, কারণ সেভাবেই তারা তাদের চেলাচামুন্ডাদের বোঝায় এবং তার নিচের লোকজনকে বোঝায়। এবং এরা কোথাও গিয়ে ভুলে যায় যে ইরান নামক যে রাষ্ট্রটি আছে, সে রাষ্ট্রটি কিন্তু একটা ইলেকটেড প্রসেসের মাধ্যমে একটা তাদের গভর্নমেন্ট ছিল। এখনো যে গভর্নমেন্টটা আছে তার পেছনে যে আর্মিটা ব্যাকআপ হচ্ছে, তার এগেনস্টে একটা বাজেট হয়, যে বাজেটটার এগেনস্টে যে আর্মিটা ইরান চালাচ্ছিল, সে আর্মিটা সম্ভবত ইরান ইজ দি 7th or 9th বিগেস্ট মিলিটারি পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। সুতরাং ইরানের প্রতি একটা শ্রদ্ধাশীল স্টেটাস সবসময়ই থাকবে। ইরান আমাদের ভারতবর্ষের আজকের ডেটেও খুব ভালো বন্ধু, সেদিনও ভালো বন্ধু ছিল, যেটা আমরা বারংবার বলেওছি এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথাও বলেছে। সুতরাং ইরানের ব্যাপারে কোনো অফ স্টেটমেন্ট করাটা আমাদের কাজ নয়। দ্বিতীয় কথা, এই ইরানের মতো দেশগুলোরকে ভরসা করে বহু এমন টেররিস্ট অর্গানাইজেশন আছে যারা নিজেদেরকে রিবিল্ড করার চেষ্টা করে। এটা দুঃখজনক, এটা কোনোদিনই একটা সভ্য সমাজে মেনে নেওয়া যেতে পারে না। কনসিডারিং দ্যাট, আমি বলবো যে ইরানের দোষ একদম নেই তা নয়, ইরানের দোষ আছে, তবে ইরানের সাথে বহু অন্যায় হয়েছে এবং মিলিয়ে মিশিয়ে তার ব্যাপারে নানান আমরা শো করতে পারি, আমরা তা নিয়ে নানান আলোচনায় যেতে পারি। কিন্তু সেটার নেগেটিভিটিগুলো যদি কেউ ইন্সপিরেশন হিসাবে নিয়ে তারা মনে করে যে এটা একটা ইন্সপিরেশন, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করব বা অন্য দেশের পরিকাঠামোর উপর আক্রমণ করব, আমি বলছি ওই যে বললাম, মূর্খতার কোনো লিমিট হয় না। এরা এতটাই মূর্খ যে তারা এটাকেই একটা ইন্সপিরেশন হিসাবে নিচ্ছে। অথচ দেখো একটা অদ্ভুত জিনিস, বাংলাদেশের মতো দেশগুলো যারা এই বিভিন্ন রকমভাবে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করার একটা ইউনিভার্সিটি হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের সেই মানুষটা কিন্তু যে ভাবছে যে হয়তো এই ফর্মুলা লাগিয়ে আমরা কলকাতা, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে অ্যাজ এ হোল খুব ক্ষতিগ্রস্ত করব, সেই মানুষটা কিন্তু এইসব যখন ডায়লগবাজি ভাবছে বা এইসব স্বপ্ন যখন দেখে বাড়ি ফিরে গিয়ে যে খাবারটা খাচ্ছে তার যা মূল্য, সেই মূল্যটা এত হাই যে হয়তো রোজ পেট ভরে খেতেও পাচ্ছে না। এইখানে আমি একটা জিনিস জানতে চাইবো, এই বাংলাদেশের প্রসঙ্গটা যখন আপনি আনলেন, যে কোথাও গিয়ে কি তাহলে এই ধরনের জিহাদি সংগঠনগুলোর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মালদা, মুর্শিদাবাদ এই বেল্টগুলো টার্গেট হয়ে রয়েছে? কারণ এগুলো তো সবই বর্ডার এরিয়া। একটা জিনিস বোঝো, বাংলাদেশ এখন যাদের হাতে পরিচালিত তার মুখ হচ্ছে 4টে কি 5টা, পেছনের যে শক্তিটা কাজ করছে তারা তো জামাত বলো, বাংলাদেশের বাকি টেররিস্ট অর্গানাইজেশনসগুলো বলো, বাংলাদেশের 90% তারা ব্যান অর্গানাইজেশনগুলো আজকে বিভিন্ন রকম কাভার আপ করে তারা চালাচ্ছে গোটা জিনিসটা। আদারওয়াইজ বাংলাদেশ তো এমন জায়গায় নেই যে জায়গায় দাঁড়িয়ে তারা একটা স্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে পারে। তাদের যে গভর্নমেন্টের মাথায় আছে সে নিজেই ভোটার ডেট ডিক্লেয়ার করতে চাইছে না, যে গভর্নমেন্টের মাথায় আছে সে নিজেই জানে না যে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় আছে। সুতরাং তাদের ইন্টেনশনটা কি? তাদের ইন্টেনশন হচ্ছে এই ধরনের দলগুলো যা বলবে সেটা শুনে সে তার চেয়ারটা বাঁচিয়ে রাখবে। সুতরাং তারা তো চাইবেই যে তাদের রাষ্ট্রের সবথেকে কাছে যে রাজ্যটা আছে ভারতবর্ষের, একমাত্র মানে বলতে পারেন ভাষার দিক থেকে এক, কালচারের দিক থেকে এক, যে সেই পশ্চিমবাংলার যে পেনিট্রেশন পয়েন্টার্সগুলো আছে তার মধ্যে যে যতগুলোতে পেনিট্রেট করা যায় সেগুলোতে পেনিট্রেট করে পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো রকমের গন্ডগোল পাকানো যায়, সেটা তো ভারতবর্ষকেই ক্ষতিগ্রস্ত করার প্ল্যান হলো। পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের একটা অংশ, একটা অঙ্গ। সুতরাং এই ধরনের মানসিকতা তারা প্রসব করছে এবং এই ধরনের মানসিকতাকে নিয়ে তারা এগিয়ে যেতে চাইছে। যদিও সেগুলো বালি, তবুও আমি বলবো এই ধরনের মানসিকতা ভয়ঙ্কর এবং এতটাই ভয়ানক যে ভারতবর্ষকে তারা ক্ষতিগ্রস্ত করতে গিয়ে তারা নিজেরা তো মরবেই, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট ভারতবর্ষের মধ্যে যেই জিনিসগুলো তারা করার চেষ্টা করছে সেগুলো কিন্তু ভারতবর্ষ কাউন্টার এত ভয়ঙ্করভাবে করতে পারে যে হাত তো পুড়বেই, সাথে অনেক অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে বেরিয়ে যাবে।
আমি একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা যে নিউজগুলো দেখছি যে কখনো কোনো একজন আইটি সেক্টরের কর্মী যে হয়তো আমার পাশের বাড়িতে বসে কাজ করে, তার সঙ্গে আইসিস এর যোগসূত্র রয়েছে, মানে আমাদের একদম ডে টু ডে লাইফে আমরা যাদেরকে দেখছি তাদের সঙ্গেই কিন্তু এই লিঙ্কটা রয়েছে। মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে তাদেরকে তো ম্যানিপুলেট করতে হচ্ছে, এই পুরো বিষয়টা কিভাবে হচ্ছে? মানে আপনি আমাকে একটা জিনিস বোঝাবেন, আমি সেটাতে অনুপ্রাণিত হবে, তখন না গিয়ে সেই কাজটা আমি করব। দেখো আমি তোমায় বলি, এটা আমি আগেও তোমার সাথে একটা শোতে বলেছিলাম, যদিও মানুষজন এটা শুনতে কতটা চায় আমি জানি না, তবু আমি আবারও বলছি, কারণ যতবার ভালো জিনিস বলা যেতে পারে ততবার বলবো, যতদিন সত্যটা মানুষের কাছে পৌঁছানো যেতে পারে আমি নিয়ে যাব। একটা জিনিস বুঝবেন ভালো করে, মাথা ঠান্ডা করে, নিজের পার্সোনাল লাইফের সাথে যেন দর্শকরা এটাকে মেলায়। সেটা হচ্ছে যে সবকটা মানুষের জীবন বা জীবিকার একটা প্যাটার্ন আছে। আমরা কখন অফিস আছি, আমরা কিভাবে ভাবি, আমরা কিভাবে খাই, কী ধরনের গান শুনি, কী ধরনের জায়গায় যাই। যারা আপনাকে ম্যানিপুলেট করতে চায় তারা আপনার ওই প্যাটার্নটাকে ভীষণভাবে ফলো করে। ওই প্যাটার্নটা ফলো করতে 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 তারা এমন একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে, যেই স্ট্রাকচারটায় আপনার যে উইক পয়েন্টগুলো আছে সেইগুলোতে ঢোকার চেষ্টা করে এবং সেইগুলোকে এক্সপ্লয়েট করে আপনাকে বোঝাবার চেষ্টা করে যে ধরুন আপনার সাংসারিক কোনো প্রবলেম আছে, ও বারবার বোঝাবার চেষ্টা করে যে সে তার বন্ধুত্বের মাধ্যমে আপনার সাংসারিক প্রবলেমটা দূর করে দেবে এবং আপনাকে বিশ্বাস দেখাবার চেষ্টা করে, আপনার বিশ্বাসটা জয় করার চেষ্টা করে। এবং পরবর্তীকালে গিয়ে যেটা বোঝা যায় যে সেই মানুষটা আস্তে আস্তে ডাউন দ্য লেন এমন একটা সার্কিটে চলে যায় যে সেই মানুষটার মনে হয় কোথাও গিয়ে ইমোশনালি সে এই লোকটার প্রতি ডিপেন্ড হয়ে গেল, লোক বা মহিলা যেই হোক তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গেল। এবার এই ডিপেন্ডেন্সিটাই তাদের দরকার। তারা তোমার থেকে অর্থ চাইছে না, তারা তোমার থেকে সঙ্গ চাইছে না, তারা তোমার থেকে তোমার আস্থাটা চাইছে। এই আস্থাটা যখন তারা পেয়ে গেল তখন তারা বিভিন্ন এমন কাজে তোমাকে লিপ্ত করলো, সেই কাজগুলো হয়তো তুমি জানতে, হয়তো তুমি অজান্তে করে ফেলছো এবং সেই কাজটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে চলছে। এবং সেটাতে আমরা খুব ক্যাজুয়াল, আমি আবারও বলছি, এই জিনিসটা বলতে বলতে ক্লান্তি হয়ে যায়, তাও মানুষ শোনে কিনা আমি জানি না। যেমন ধরো আমি খুব সহজ একটা কথা বলছি, বহু ছোট ছোট লোকেরা এন্টারপ্রেনিয়রশিপ করছে আজকের ডেটে, ছোট ছোট কোম্পানি সবাই খুলছে। ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা মারাত্মক ঝড় এসছে, সবাই খুলছে, ইটস ওয়েল অ্যান্ড গুড, ইটস অল অ্যাবাউট গ্রোয়িং ইকোনমি। এই যে কোম্পানিগুলো খুলছে, এই কোম্পানিগুলোর মধ্যে প্রচুর এমপ্লয়মেন্ট ঘটছে। এই এমপ্লয়ীদের যখন নেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন কত ডিটেলে হচ্ছে, ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। তাদের যে গভর্নমেন্ট ডকুমেন্টগুলো পাওয়া যাচ্ছে সেই ডকুমেন্টগুলো কত ডিটেলে ভ্যালিডেটেড হচ্ছে, ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক। ইভেন অনেক বড় বড় সংস্থার হয়ে যে কাজগুলো করে